কোরিয়ার বিশাল জাঙ্কিয়ার্ডে পুরনো গাড়ি পুনর্ব্যবহারের যে অবিশ্বাস্য প্রক্রিয়া চলে তা দেখলে বিস্মিত না হয়ে পারবেন না। প্রতিদিন শত শত পুরনো গাড়ি এখানে নতুন জীবন পায়। প্রথমে জাঙ্কিয়ার্ডে আসা গাড়িগুলো সারিবদ্ধভাবে রাখা হয়। বিশেষজ্ঞ কর্মীরা প্রতিটি গাড়ি পরীক্ষা করে দেখেন কোন অংশগুলো পুনর্ব্যবহারযোগ্য। প্রথম ধাপে গাড়ির ব্যাটারি, তেল, জ্বালানি এবং অন্যান্য তরল পদার্থ সাবধানে অপসারণ করা হয়। এগুলো পরিবেশের জন্য ক্ষতিকর হতে পারে, তাই বিশেষ পদ্ধতিতে সংরক্ষণ করা হয়। এরপর বিশাল যান্ত্রিক হাত দিয়ে শুরু হয় গাড়ির ভাঙার কাজ। এই যন্ত্র অবিশ্বাস্য দক্ষতার সাথে একটি গাড়িকে ছোট ছোট অংশে ভাগ করে ফেলে। প্রথমে কাঁচ, টায়ার এবং সিট অপসারণ করা হয়, তারপর ইঞ্জিন ও ট্রান্সমিশন। চলমান কনভেয়র বেল্টে ভাঙ্গা ধাতব অংশগুলি নেওয়া হয় বিশাল চূর্ণকারী যন্ত্রের দিকে। এই শক্তিশালী যন্ত্র সেকেন্ডের মধ্যে গাড়ির ধাতব কাঠামোকে চূর্ণ করে টুকরো টুকরো করে ফেলে। শব্দ এতই প্রচণ্ড যে কর্মীদের বিশেষ কানের সুরক্ষা ব্যবহার করতে হয়। এরপর আসে বাছাইয়ের পালা। চৌম্বকীয় যন্ত্র দিয়ে লোহা ও ইস্পাত আলাদা করা হয়। অ্যালুমিনিয়াম, তামা এবং পিতল আলাদা করতে আধুনিক সেন্সর ব্যবহার করা হয়। চূর্ণ করা ধাতু পরবর্তীতে গলিয়ে নতুন পণ্য তৈরিতে ব্যবহার করা হয়। অন্যদিকে ভালো অবস্থায় থাকা ইঞ্জিন, গিয়ারবক্স এবং অন্যান্য যন্ত্রাংশ সাবধানে সংরক্ষণ করা হয়। এগুলো পরীক্ষা করে মেরামত করে স্পেয়ার পার্টস হিসেবে বিক্রি করা হয়। এভাবে একটি পুরনো গাড়ির প্রায় ৮০% পুনর্ব্যবহার করা সম্ভব হয়। কোরিয়ার এই আধুনিক স্ক্র্যাপ প্রক্রিয়াকরণ শিল্প শুধু ব্যবসায়ী নয়, পরিবেশ সুরক্ষারও একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। পুরনো গাড়ির সবটুকু কাজে লাগিয়ে তারা দূষণ কমাচ্ছে এবং প্রাকৃতিক সম্পদের অপচয় রোধ করছে।